আসসালামু আলাইকুম সকল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লিনাক্স সার্ভার মেশিনে আমরা ডিএনএস সার্ভার কনফিগার করতে পারি। তো আজকে আমি প্রাইভেট ডিএনএস নিয়ে দেখাবো। আর আমরা সাধারণত কর্পোরেট লেভেলগুলোতে গ্লোবাল ডিএনএস নিয়ে কাজ করি, যাতে করে ডিএনএসটিকে গ্লোবালি রিচ করা যায়। তো আজকে আমি টেস্টিং পারপাসে কিছু প্রাইভেট আইপি নিয়ে একটি ডিএনএস সার্ভার কনফিগার করব। তো স্টেপ বাই স্টেপ কাজগুলো আমরা করছি। তো কাজটি আমি শুরু করার পূর্বে আমাকে কিছু রিপোজিটরি ডাউনলোড করে নিতে হবে লিনাক্স মেশিনে। তো আমি কাজটি শুরু করছি। আমি লিখব ইয়াম ইনস্টল ফাইন্ড ফাইন্ড ইউটিলস। আমি যেহেতু দ্বিতীয়বার ওয়াই এন্টার দিতে চাচ্ছি না, ইয়েস করতে চাচ্ছি না, আমি শুরুতেই -y দিয়ে দিব। আমি এন্টার দিব। তো আমি আমার সার্ভার মেশিনটিতে অলরেডি ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন পূর্বে আমার পূর্বের ভিডিওতে কিভাবে লিনাক্স মেশিনে আইপি বসাতে হয় তার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো আমাদের রিপোজিটরিটি ডাউনলোড হচ্ছে ডিএনএস করার জন্য। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। আমাদের রিপোজিটরিটি সাকসেসফুলি ডাউনলোড এবং ইনস্টল হয়েছে ডিএনএসের জন্য। তো ডিএনএসের জন্য আমাদের যে ফাইলটিতে আমাদের কাজ করতে হয় সেটি হচ্ছে যে আমরা ফাইলটি ভিউ করছি, ভিআই দিলাম, আমি ইটিসি ডিরেক্টরি আন্ডারে যাব। এখানে name.conf নামে একটি ফাইল তৈরি হয়। এই ফাইলটিতে মূলত আমাদের কাজ করতে হয়। তো আমি ফাইলটি ভিউ করে নিচ্ছি। আমরা ফাইলটি দেখতে পাচ্ছি। তো আমি অলরেডি স্ক্রিপ্টটি সাজিয়ে নিয়েছি ডিএনএসের জন্য। তো আমি নতুন করে আর এই স্ক্রিপ্টটিতে কাজ করব না। আমি এই ফাইলটি ডিলিট করে ফেলবো। ডিলিট করে আমি আমার রেডি স্ক্রিপ্টটিকে এখানে নিয়ে আসবো। তো আমি ফাইলটি ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমার স্ক্রিপ্টটি আমি সাজিয়ে নিয়েছি। আর লিনাক্সে অবশ্যই সবগুলো কাজ আমরা জানি যে ফাইলের মধ্যে করতে হয়। তো আমি আমার ফাইলগুলোকে ডিএনএসের জন্য যে ফাইলগুলো আমার প্রয়োজন সেগুলো আমি স্ক্রিপ্ট আকারে সাজিয়ে নিয়েছি। তো আমরা কাজটি শুরু করছি। আমি name.conf নামে যে ফাইলটি রয়েছে এই ফাইলটি ডিলিট করে দিব। আমাদের ফাইলটি ডিলিট হয়ে গিয়েছে। তো আমি অলরেডি আমার ডেস্কটপে আমি আমার ডিএনএসের জন্য স্ক্রিপ্টগুলো সাজিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে name.conf ফাইলটি আমি ইটিসি ডিরেক্টরি আন্ডারে পেস্ট করে নিব। তো আমি ফাইলটি মুভ করছি। ফাইলটি মুভ করে নিচ্ছি, এমবি কমান্ড দিব। এমবি আমি আসি আমি ডেস্কটপে রেখেছি ফাইলটি, আমি ডেস্কটপ করি name.conf ফাইলটি আমি লোকেশনে রাখবো, হচ্ছে ইটিসি ডিরেক্টরি আন্ডারে name.conf। এই লোকেশনে আমার ফাইলটি মুভ হবে। আমি এন্টার দিব। আমার ফাইলটি মুভ হয়ে গিয়েছে ডেস্কটপ থেকে। তো আমি ফাইলটি যদি ভিউ করতে চাই, আমি আবার ভিআই কমান্ড দিব, ভিআই ইটিসি name.conf। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলটি পূর্বে দেখিয়েছিলাম ডিলিট করার পূর্বে, সেই ফাইলটি সেম ফাইলটি আমি জাস্ট এখানে স্ক্রিপ্টটি সাজিয়ে নিয়েছি। এখানে আমরা সবাই জানি বা যেটি বিষয় সেটি হচ্ছে যে ডিএনএস সাধারণত 53 পোর্ট নাম্বারে কাজ করে। তো লিসেন অন পোর্ট 53 এখানে
আমার লুপব্যাক আইপির পরে আমি আমার সার্ভার মেশিনের আইপিটি দিয়েছি। আমার এই ডিএনএস সার্ভারটি যেই আইপিতে ইন্টারনেট অ্যাক্সেস হচ্ছে সেই আইপিটি দিয়েছি এবং অ্যালাউ কুয়েরিতে আমি আমার প্রাইভেট আইপির ক্লাস সি সিরিজের ব্লকটি অ্যাসাইন করে দিয়েছি এবং এখানে সিআইডি এর ভ্যালু রয়েছে। এখানে আমাদের কিছু কাজ করতে হবে। পরের দুটি অংশে কাজ করার পর আমাদের দুটি জোন ফাইলে কাজ করতে হবে। ডিএনএস সাধারণত দুটি জোনে কাজ করে, একটি ফরওয়ার্ড জোন এবং একটি হচ্ছে রিভার্স জোন। তো ফরওয়ার্ড জোনের কাজ হচ্ছে আমাদের যে নেম, মানে আমরা সার্চিং অপশনে গিয়ে যে নাম দিয়ে আমরা যে কোনো কিছু সার্চ করি বা যে কোনো ওয়েবসাইটকে ভিজিট করি, তো সেখানে ফরওয়ার্ড জোনের কাজটি হচ্ছে নাম থেকে আইপিতে কনভার্ট করবে। আমরা যখন যে কোনো কিছুকে নেম দিয়ে সার্চ করি তখন সেটি অটোমেটিকলি ডিএনএসে আইপিতে কনভার্ট হবে। এই কাজটি করে থাকে ফরওয়ার্ড জোন থেকে। আর যখন আমরা রিভার্স জোনের কথা বলি, রিভার্স জোনটি হচ্ছে আইপি থেকে নামে কনভার্ট করবে, মানে সম্পূর্ণ উল্টো ফরওয়ার্ড জোনের। তো ডিএনএসে অবশ্যই এই দুটি জোন ফাইল থাকতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন আপনারা জোন, আমি একটা ডোমেইন নিয়েছি নিজের মতো করে forwheel.com। তো forwheel.com এ আমি আমার এই যে জোন ফাইলটিকে নিয়ে আমি যখন কাজ করব, আমি বোঝার সুবিধার্থে ফাইলটিকে forwheel.com নামে দিয়েছি এবং রিভার্স ফাইলটিকে আপনারা দেখতে পাচ্ছেন আইপি থেকে যেটি নামে কনভার্ট করবে, তো সেটিকে আমি reverse.forwheel.com নামে অ্যাসাইন করেছি। তো আমার যেহেতু এটি মাস্টার ডিএনএস হিসেবে আমি এই ডিএনএস সার্ভারটি কনফিগার করব। আমাদের অল্টারনেটিভ ডিএনএস থাকে সাধারণত বিভিন্ন কর্পোরেট অর্গানাইজেশনগুলোতে, মাস্টার বা নিজস্ব একটি ডিএনএস থাকে এবং আদার্স সেকেন্ডারি ডিএনএস তারা ব্যবহার করে। তো আমি আমার নেম ফাইলটিকে কোথায় কোথায় কাজ করতে হবে আপনাদেরকে দেখালাম। আমার জোন ফাইল ফরওয়ার্ড জোনে কাজ করতে হবে এবং রিভার্স ফাইলের জন্য রিভার্স জোনে কাজ করতে হবে। তো আমার এই ফাইলটিতে আর কোনো তেমন সংশোধন বা এডিট করার কিছু নেই। আমি ফাইলটিকে ক্লোজ করব। তো আমি তার জন্য কমান্ড দিচ্ছি, ফাইলটিকে কোয়াইট করলাম। এখন আমাদের জোন ফাইলগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা যে দুটো জোন ফাইল তৈরি করেছিলাম ফরওয়ার্ড এবং রিভার্স, এই জোন ফাইলগুলোকে আমার নির্দিষ্ট লোকেশনে ক্রিয়েট করে নিতে হবে। আমি যেহেতু স্ক্রিপ্ট অলরেডি সাজিয়ে নিয়েছি, আমি ফাইলটিকে মুভ করে নিব ডেস্কটপ থেকে। আমি এমভি কমান্ড দিব, আমি ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে আমার ফাইলটির নাম ছিল forward.forwheel.com। ফাইলটিকে মুভ করব। আমি ফাইলটিকে মুভ করে আমি আমার var ডিরেক্টরির আন্ডারে নেম নামে একটি ডিরেক্টরি রয়েছে, তার আন্ডারে আমার এই ফাইলটি মুভ হবে। তাহলে আমি ফাইলটি দিতে চাচ্ছি, আমার ফাইলটির নাম ছিল forward.forwheel.com। তো আমি ডেস্কটপ থেকে আমার এই ফরওয়ার্ড ফাইলটিকে মুভ করে আমি আমার নির্ধারিত ডিএনএসের জন্য যে ডিরেক্টরি রয়েছে সেখানে পেস্ট করছি, মানে মুভ করছি। তো আমি এন্টার দিব। দেখতে পাচ্ছেন ডেস্কটপ থেকে আমাদের ফাইলটি নির্ধারিত লোকেশনে চলে গিয়েছে। তো একইভাবে আমি আমার রিভার্স ফাইলটিকেও আমি মুভ করব। তো যেহেতু আমি অলরেডি একটি কমান্ড লিখেছি, একটু সংশোধন করে নিব। জাস্ট আপ অ্যারো দিয়ে আমি পূর্বের কমান্ডটি নিয়ে আনলাম। তো এখানে আমার যে কাজটি করতে হবে, ফরওয়ার্ডের জায়গায় শুধু রিভার্স হবে, রিভার্স এবং আমার নির্ধারিত লোকেশন, একই লোকেশনে দুটি ফাইল ফরওয়ার্ড এবং রিভার্স নামে থাকবে। রিভার্স থেকে দিচ্ছি, আমি এন্টার দিব। দেখতে পাচ্ছেন যে আমাদের ডেস্কটপ থেকে রিভার্স ফাইলটিও মুভ হয়ে গিয়েছে। এখন আমি এই ফাইলগুলোকে ভিউ করব যে আসলে কি স্ক্রিপ্টে সাজানো ছিল বা স্ক্রিপ্টে আমরা সাজিয়েছি। আমি ভিআই লিখবো, আমি চলে যাচ্ছি var ডিরেক্টরির আন্ডারে নেম নামে যে ডিরেক্টরি রয়েছে তার মধ্যে রয়েছে আমাদের forward.forwheel.com। তো forwheel.com আসলে মূলত আমাদের ডোমেইন। বাই ডিফল্ট আমি একটি বোঝার সুবিধার্থে একটি ডোমেইন নেম দিয়েছি। তো আমি ডোমেইনটিতে এই ফরওয়ার্ড ফাইলটিতে যে স্ক্রিপ্ট আমি সাজিয়েছি সেটি ভিউ করছি, আমি এন্টার দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ডিএনএসের জন্য যে স্ক্রিপ্টটি রয়েছে আমাদের, তো শুরুতে রয়েছে আমাদের যে কমান্ডগুলো যেভাবে রয়েছে সেভাবেই আমরা সাজিয়ে নিব। তো যেহেতু আমি একটি ডিএনএস করছি, এটি আমি নেম সার্ভার 1 দিলাম এবং আমার ডোমেইন নেমটি দিলাম এবং এটি আমাদের যেহেতু মাস্টার ডিএনএস, এটা রুটে রয়েছে,
আমি বোঝার সুবিধার্থে এটা NS1 দিয়েই টেস্টিং পারপাসে অ্যাসাইন করেছি। একাধিক DNS থাকতে পারে, NS2 হতে পারে। তো আমি যে প্রাইভেট আইপিগুলো সাজিয়েছি, আমি NS1 এ 110 নামে আইপি দিয়েছি। আমি একটি মেইল সার্ভার করব পরবর্তীতে, হয়তো সেই ভিডিও আসবে আপনাদের। তো মেইলের জন্য আমি একটি আইপি ব্লক দিয়েছি, প্রাইভেট আইপি আমার ফ্লো রাউটার থেকে। তো ERP নামে একটি আমি প্রাইভেট আইপি দিয়েছি। তো এভাবে করে স্ক্রিপ্টটি সাজিয়ে নেওয়া আছে, সেটা হচ্ছে ফরওয়ার্ড জোন ফাইলের জন্য। তো আমি ফরওয়ার্ড ফাইলটি স্কিপ করছি, আমি এটি ক্লোজ করলাম। একইভাবে আমি রিভার্স ফাইলটি আপনাদেরকে ভিউ করে দেখাচ্ছি। আমি ফরওয়ার্ডের স্থানে রিভার্স করে দিচ্ছি, এন্টার দিব। একইভাবে আমাদের রিভার্স ফাইলটি রয়েছে, এটি এখানে যে কাজটি করে আমি একইভাবে দেখতে পাচ্ছেন যে ফরওয়ার্ড ফাইলে যেমন ডোমেইন নেমটি রয়েছিল এবং সেটি মাস্টার DNS নামে অ্যাসাইন করে। এখানে ভ্যালুগুলো যেভাবে আছে, সিরিয়াল, ফ্রেশ, রিট্রাই, এক্সপায়ার টাইমগুলো যেভাবে রয়েছে এভাবেই থাকবে। এখানে রিভার্স ফাইলটিতে একটি PTR রেকর্ড দিতে হয়, যেটি আমার আইপির এগেনস্টে বা নামের এগেনস্টে যে আইপি সেই কাজটি করে থাকে। তো PTR রেকর্ডগুলো এখানে রয়েছে, যেটা PTR বা পয়েন্টার রেকর্ড। তো এখানেও একই জিনিসটা স্ক্রিপ্টে যেভাবে সাজানো রয়েছে আমরা সেভাবেই রেখে দিব। এখানে তেমন কোনো সংশোধনী নেই, আমি করে নিয়েছি। এখানে দিয়ে আমাদের IPv4 অ্যাড্রেসগুলোকে বোঝানো হচ্ছে। তো আমি ফাইলটিকে ক্লোজ করলাম। আমাদের ফাইলের কাজগুলো সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের কিছু ফায়ারওয়ালের কাজ এবং কিছু ওনারশিপ এবং কন্ট্রোলের কাজ করতে হবে এবং পোর্ট নিয়ে কিছু কাজ করতে হবে। আমাদের যেহেতু DNS আমরা 53 পোর্টে কাজ করি, আমাদের ফায়ারওয়াল থেকে 53 পোর্টটিকে এনেবল করে দিতে হবে। আর এই DNS যেহেতু আমরা জানি যে DNS সাধারণত TCP এবং UDP দুটি পোর্টেই কাজ করে। তো এই দুটি পোর্টকে আমাদের এনেবল করতে হবে ফায়ারওয়াল থেকে। তাহলে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাই আমাদের DNS ঠিকভাবে কাজ করে না। তখন সেই সময় আমরা শুধুমাত্র TCP পোর্টটিকে এনেবল করি, কিন্তু UDP পোর্টটি আমাদের ডিসেবল থেকে যায় ফায়ারওয়াল থেকে। তখন আমাদের DNS আসলে ঠিকঠাকভাবে কাজ করে না। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের DNS এর জন্য সবসময় UDP এবং TCP দুটি পোর্টকে আমাদের এনেবল করতে হবে 53-তে। তো আমি কমান্ডগুলো পর্যায়ক্রমে দিচ্ছি। তো আমাদের স্ক্রিপ্টের কাজ হচ্ছে, আমরা আমাদের সার্ভিস মেইল সার্ভিস এনেবল নেম আমরা এন্টার দিচ্ছি। আমাদের সার্ভিসটি এনেবল হয়েছে। একইভাবে আমরা আবার নেম সার্ভিসটিকে স্টার্ট করে নিচ্ছি, এন্টার দিব। তো আমাদের DNS সার্ভিসটি আপ হয়েছে। তো এখন আমাদের যেটি করতে হবে, আমাদের TCP এবং UDP পোর্টটিকে আমরা এনেবল করে নিব ফায়ারওয়াল থেকে। তার জন্য আমাদের যে কমান্ড দিতে হবে, ফায়ারওয়াল CMD লিখবো আমরা, তারপর পার্মানেন্ট আমরা পোর্ট অ্যাড করছি, অ্যাড পোর্ট। আমাদের পোর্টটি ছিল, আমাদের DNS এর জন্য সাধারণত পোর্ট হয় 53। আমরা TCPর জন্য একটি কমান্ড দিব এবং UDPর জন্য আরেকটি কমান্ড দিতে হবে আমাদের। তো আমাদের স্ক্রিপ্টটি আমরা কমান্ডটি আমরা লিখেছি, আমরা এন্টার দিচ্ছি। তো আমাদের 53 TCP পোর্টটি সাকসেসফুলি এনেবল হয়েছে। এখন একইভাবে আমাদের UDPর জন্য পোর্টটি এনেবল করতে হবে। আমাদের UDP পোর্টটিও এনেবল হয়েছে। আরও কিছু কমান্ড রয়েছে, আমরা দিব। ফায়ারওয়াল সিএমডি ফাইলটি আমরা রিলোড করব পুনরায়। চাইলে এখন আমাদের কোডগুলোকে আমরা দেখতে পারি ওইভাবে। ফায়ারওয়াল সিএমডি ইনস্টল। তো আপনারা দেখতে পাচ্ছেন পোর্ট নাম্বার 53 TCP এবং UDP আমাদের এনেবল রয়েছে। আমি স্ক্রিনটি ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমাদের কিছু ওনারশিপ এবং কন্ট্রোলের কাজ রয়েছে। আমাদের ফাইলের মুডগুলো আমাদের চেঞ্জ মুড করে নিতে হবে ওনারশিপের কারণে। তো তার জন্য আমরা কমান্ড দিচ্ছি chgrp named
মাইনাস ক্যাপিটাল আর। আমরা var ডিরেক্টরির আন্ডারে নেম এই ডিরেক্টরির ওনারশিপ চেঞ্জ করছি। আমরা এন্টার দিব। কিন্তু আমরা কাজটি গ্রুপে করেছি, আমরা একইভাবে ওনারশিপের জন্য করব। রুটকে আমাদের নেম ডট ফন্ট ফাইলটিকে আমরা রুটের আন্ডার ওনারশিপ, আমাদের ওনারশিপটি রুটের আন্ডারে চলে এসেছে। আমাদের আরও কিছু কমান্ড দেবো আমরা। আরভি এর আন্ডারে নেম আমরা হয়েছে। আমাদের যেটি করতে হবে, আমরা একইভাবে আমরা আমাদের ইটিসি ডিরেক্টরির আন্ডারে নেম ডট ফন্ট ফাইলটিকেও দিব। আমাদের ওনারশিপের কাজগুলো হয়ে গিয়েছে, আমাদের গ্রুপ চেঞ্জ এবং ওনারশিপের কাজগুলো আমরা করেছি। এখন আমাদের যেটি করতে হবে, আমরা আমাদের নেম ফাইল এবং জোন ফাইলগুলোকে আমরা চেক করে দেখব যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের সেজন্য যে কমান্ডগুলো দিতে হবে, কমান্ডগুলো লিখছি। নেম টাইপেন সেকশন ফন্ট ফাইলটিকে করছি ফন্ট ডিরেক্টরি আন্ডারে নেম ডট ফন্ট ফাইল। তো আমি আমাদের নেম ডট ফন্ট ফাইলটিকে চেক করছি কোনো ভুল আমাদের হয়েছে কিনা। তো যেহেতু কোনো ইরর পাইনি আমরা, তার মানে আমাদের নেম ডট ফন্ট ফাইল ঠিক রয়েছে। একইভাবে এখন আমাদের জোন ফাইলগুলোকে চেক করতে হবে। তো আমি এটি করার জন্য যে কমান্ড আমাদের দিতে হবে, নেম ডট চেক জোন। তো আমি আমার ডোমেনটিকে দিব, আমার ডোমেনটি ছিল fourwheel.com। আমাদের জোন ফাইলগুলো যে ডিরেক্টরি আন্ডারে ছিল সেটিকে আমরা দেখাবো। তো আর নেম তার মধ্যে forward.fourwheel.com। তো আমাদের ফরওয়ার্ড ফাইলটি আমরা চেক করছি, আমাদের কোনো ইরর আসেনি বা আমাদের ফাইলটি ওকে আছে। একইভাবে আমরা আমাদের রিভার্স ফাইলটিকে চেক করব। রিভার্স জোন ফাইলটিকে চেক করছি। তো আমাদের রিভার্স জোন ফাইলটিও ঠিকঠাক রয়েছে। তো আমাদের ডিএনএস এর জন্য টোটাল কাজগুলো আমাদের হয়ে গিয়েছে। এখন আমি আর একটি হোস্ট কম্পিউটার নিব বা হোস্ট সার্ভার থেকে, একই অপারেটিং সিস্টেম থেকে ওখানে আমার এই মেশিনের জন্য যে ডিএনএস সেটি আমি চেক করব। তো তার পূর্বে আমি আমার ডিএনএস মেশিনের হোস্ট নেমটি চেঞ্জ করে নিই। আমাদের মাস্টার ডোমেনের নাম অনুসারে দিচ্ছি ns1.fourwheel.com। আমি ফাইলটি সেভ করবো। সরি, আমরা ইনসার্ট মোড থেকে বের হয়ে গেলাম, ফাইলটি সেভ করলাম। এখন আমাদের এটি করতে হবে, আমরা আমাদের চেঞ্জ কি হয়েছে কিনা আমরা দেখব। স্ক্রিনটি ক্লিয়ার করছি। আমি হোস্ট নেম ডিটেল দিব,
এন্টার দিব। তো আমাদের হোস্টনেমটি চেঞ্জ হয়েছে, আমাদের মাস্টার ডোমেইন ns1.4wheel.com আমাদের হোস্টনেমটি চেঞ্জ হয়ে এসেছে। তো আমাদের ডিএনএস সার্ভার কনফিগারেশন কমপ্লিট। এখন আমি আরেকটি আমার হোস্ট পিসিতে চলে আসবো। আমার পাশে আরেকটি মেশিন আমি রান করে রেখেছি। তো মেশিনটিতে এখনও কোনো আইপি আমি অ্যাসাইন করিনি। তো আমি পূর্বে আমার মেশিনটিতে আইপি অ্যাসাইন করতে হবে। তো আপনারা অলরেডি জানেন কিভাবে লিনাক্স মেশিনে আইপি বসাতে হয়। আমি ফাইলটিতে চলে যাচ্ছি আইপি বসানোর জন্য। আমি আমার নেটওয়ার্ক ফাইলটিতে চলে যাচ্ছি। এখনও কোনো আইপি দেওয়া নেই। আমি মেশিনটিতে একটি নতুন প্রাইভেট আইপি দিব। আমরা অনবোর্ড পিএস করে নিচ্ছি। এখানে আইপি অ্যাড্রেস দিলাম। আর নতুন একটি আইপি প্রাইভেট ডিএসসিপি আমার রাউটারের ব্লক থেকে একটি প্রাইভেট আইপি নিয়ে নিচ্ছি। আমার ডিএনএস সার্ভারের প্রাইভেট আইপিটি ছিল 110, আমি এটি 111 দিলাম। আমাদের মাস্ক দিতে হবে, যেহেতু একটি সি সিরিজের আইপি, তাহলে আমাদের ক্লাস সি সিরিজের একটি মাস্ক সাবনেট মাস্ক আমরা দিব। তারপর আমাদের গেটওয়ে দিতে হবে। তো আমার শো রাউটারের এখানে এখন আমাদের ডিএনএস নিয়ে আমরা কাজ করব। আমি যেহেতু আমাদের এই মেশিনটিতে আমি কোনো গ্লোবাল ডিএনএস বাই ডিফল্ট গুগলেরটা দিব না। আমি এখানে আমাদের যে ডিএনএস সার্ভারটি আমরা করেছি এই ডিএনএস সার্ভারের আইপিটি আমরা এখানে বসিয়ে দিব। 110 ছিল আমাদের ডিএনএস সার্ভারের আইপিটি। তো আমরা ফাইলটি সেভ করব। ইনসার্ট মোড থেকে বের হয়ে গেলাম, ফাইলটি আমরা সেভ করছি। তো আমাদের নেটওয়ার্ক সার্ভিসটি আমরা রিস্টার্ট দিয়ে নেব। সার্ভিসটি স্টপ করছি। পরে আমরা সার্ভিসটি পুনরায় স্টার্ট করব। তো আমরা গ্রাফিক্যালি এসে দেখছি আমাদের যে ডিএনএসটি আমরা দিয়েছিলাম সেটি আমাদের সার্ভার মেশিনে ঠিকঠাকভাবে আপ হয়েছে কিনা। তো আমরা আমাদের নতুন একটি হোস্ট মেশিন নিয়েছি 111 নামে এই ব্লকে, এবং আমাদের ডিএনএস সার্ভারটির আইপি আমরা দিয়েছি ডিএনএসে। আমরা চেক করলাম। তো আমরা এখান থেকে আবার সার্ভিসটি অফ করে অন করে নিচ্ছি, ক্লোজ করে দিলাম। আমাদের যেহেতু আমি সার্ভিসটিকে অফ করেছিলাম, আমাদের কমান্ডটি রান হয়নি। আমি পুনরায় আবার কমান্ডটি স্টার্ট করছি। আমি স্টার্ট করলাম। তো এখন আমরা আমাদের গ্লোবাল ডিএনএসটিকে আমরা পিং করে দেখি পাই কিনা। আমরা গ্লোবাল ডিএনএসটিকে পাচ্ছি। একইভাবে আমরা ডিএনএস লুকআপের জন্য আমরা এনএস লুকআপ দিব। তো আমরা যে প্রাইভেট ডিএনএসটির মধ্যে যে ডোমেইনগুলো সাজিয়েছিলাম, তো আমরা শুরুতে দিয়েছিলাম ns1.4wheel.com। তো আমরা আমাদের মাস্টার ডিএনএসটিকে দেখতে পাচ্ছি। আমাদের মাস্টার ডিএনএসের আইপিটি ছিল 110। একইভাবে আমরা মেইলের জন্য যে ডিএনএসটি করেছিলাম, মেইলের জন্য ছিল আমাদের mail.4wheel.com। আমরা
চেক করছি। আমাদের মেইলের জন্য আমাদের আইপি ছিল 111 মানে 111 আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যদি ইআরপি করি erp.4wheel.com আমাদের ইআরপি ছিল 112 এই আইপিতে। আমাদের মাস্টার ডিএনএস কিন্তু 110। হ্যাঁ, আমাদের ডিএনএস সার্ভারটি ঠিকঠাকভাবে কাজ করছে। তো আপনারা দেখলেন লিনাক্সে কীভাবে ডিএনএস সার্ভার রেডি করতে হয় এবং প্রাইভেট ডিএনএস এবং গ্লোবাল ডিএনএসগুলো কী, এবং আমাদের ডিএনএসের জন্য কী কী পোর্টে আমাদের কাজ করতে হবে, কী সমস্যার কারণে আমাদের ডিএনএস আপ হয় না সার্ভারগুলো। তো আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে একটি লিনাক্স মেশিনে মেইল সার্ভার কনফিগার করতে হয়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।